ব্যাপারটা কি? শিশু ভোলানাথের আবার কোনো সংকট হয়েছে নাকি? হ্যাঁ ঋষিবর, এটা তো দৈব যোগ যে শিবের বাহন নন্দী ওখানে আগেই পৌঁছে গেছিলেন ওর সুরক্ষার জন্য। দেবী যিনি সকলকে রক্ষা করেন, তার সুরক্ষা চিন্তা ত্যাগ করো আর মনের মধ্যে দৃঢ় বিশ্বাস আনো, আমাদের শিবের কোথাও কোনো প্রকারে কোনো ক্ষতি কিছুতেই করতে পারবে না। আজকের ঘটনা তারই প্রমাণ। এবার তুমি নিশ্চিন্ত হও। ধিক্কার জানাই তোমার মতো যোদ্ধাকে। একজন সাধারণ নারীকে হত্যা করতে পারোনি তুমি। আমার পরিকল্পনাকে ব্যর্থ করে এসেছো, যা আমার বিনাশের কারণ হতে পারে। আর অন্ধক তার বিনাশের কারককে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। দয়া করুন অসুররাজ, আমাকে দয়া করুন। আমি সত্যি বলছি, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বাধা দিয়েছে ওই নন্দী। নন্দী? নন্দী ওখানে কি করে এলো? সে তো আমি জানি না অসুররাজ, কিন্তু এটুকু অবশ্যই জানি যে শিশু ভোলানাথ ওকে চেনে না। ওর স্মৃতি সত্যিই ভ্রষ্ট হয়েছে। প্রমাণ দাও। ও আমাকে নন্দীর দাদা বলে সম্বোধন করছিল। দাদা? তোমায় নন্দীর দাদা বলে সম্বোধন করছিল? এ তো এক বিরাট বড় সংবাদ। এবার তাহলে আমায় প্রাণ ভিক্ষা দিন প্রভু। কেবল প্রাণ ভিক্ষা না বৃষভাসুর, তুমি এই সংবাদ দিয়ে এক নতুন পথের সূচনা করেছ। সেই জন্য আজ থেকেই আমার সেনাপতি হচ্ছে বৃষভাসুর। অসুররাজ অন্ধকের জয় হোক, অন্ধকারের বিকাশ হোক। এবার যাও, অন্ধকারে লুকিয়ে থাকা সমস্ত অসুরদের জাগাও। কিন্তু উদ্দেশ্য কি অসুররাজ? দেবাসুর সংগ্রাম। প্রত্যেকবার ওই ত্রিদেব দেবতাদের রক্ষা করেছে, কিন্তু এবার সবার আগে আমি ওই শক্তিকে, ওই পার্বতীকে ছিনিয়ে আনবো। কিন্তু কি প্রয়োজন ছিল নন্দীর ওনার কাছে যাওয়ার, তাও আমাকে না জানিয়ে? নন্দী যে আপনার দুঃখ সহ্য করতে পারছিল না মা, তাই ও কাউকে না বলেই চলে গেছে। ও মা, ওনার ভয় ছিল যে তুমি ওনাকে যেতে দেবে না। কিন্তু নন্দীর এখনো না ফেরাটা ভীষণ চিন্তার বিষয়। এরকম হয়নি তো যে প্রভুর মোহে বাঁধা পড়ে ও ওখানেই রয়ে গেছে? না পুষ্পদণ্ড, আমি আমার প্রভুর আদেশ অমান্য করতে পারবো না। প্রভু কি আপনাকে কোনো আদেশ দিয়েছেন? না বিজয়া, আমায় চিনলে তবেই তো আদেশ দিতেন। ওনার প্রথম আদেশ আমার স্মরণে আছে। যেদিন মা প্রথম এই কৈলাসে এসেছিলেন, সেদিনই প্রভু আমায় আদেশ করেছিলেন আমি যেন সবসময় মায়ের সেবা করতে পারি। তাহলে আমি মাকে কি করে এখানে একা রেখে যাব? পার্বতী, কখনো কখনো পরীক্ষাও দীর্ঘ হয় এবং প্রতীক্ষাও। পরীক্ষা এতটা লম্বা হয় না মহাদেব যে আপনি আপনার গিরিজার প্রতীক্ষাকেই ভুলে যাবেন। চলো
তোমরা সবাই এবার গুরুকুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করো। কিন্তু মা, তুমি? আমি যাব না, শুধু তোমরাই যাবে। শিব, গুরুকুল তোমাদের কাছে জ্ঞানের আকাশ, যে আকাশে তোমরা একাই উড়বে, সেই পাখিদের সন্তানদের মতো যারা নিজের বাসা থেকে বেরিয়ে নিজের মাকে ছাড়াই আকাশে একাই উড়তে শেখে। এবার তোমাদের সবাইকে আমায় ছাড়া একাই গুরুকুলে পড়তে হবে। এবার এসো তোমরা, দেরি হয়ে যাচ্ছে। সন্তানদের সামনে তোমায় জিজ্ঞেস করলাম না, এখন জিজ্ঞেস করছি, কোন কারণে আজকে তুমি হঠাৎ গুরুকুলে যাওয়ার সিদ্ধান্ত বদলালে? দেবী ইন্দ্রাণীর পাঠানো পত্রের কারণে। গুরুকুল কর্তৃপক্ষের আপনি গুরুকুলে প্রত্যাবর্তন করলে ছাত্রদের মধ্যে বিদ্রোহ এবং অনুশাসনহীনতার আবহাওয়া প্রকাশের ভয় রয়েছে। সেই জন্য আপনাকে দেবী ইন্দ্রাণীর কুলপ্রধানা পদের কার্যকাল থাকা পর্যন্ত গুরুকুলের থেকে দূরেই থাকতে হবে। চিন্তা করো না দেবী, কখনো যেটা তুমি করতে চাও সেটা তোমার হাতে না হয়ে তোমার পুত্র শিশু ভোলানাথের হাত দিয়ে হবে, সেটাই সম্ভব। সেই জন্যে ও গুরুকুলে গেছে অধ্যয়ন করতে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেবী, সবকিছু ওখানে সুন্দর ব্যবস্থা হবে। আর তুমিও বিশ্বাস রাখো যে এটাই নিয়তি। মহাদেবের নতুন লীলার মাধ্যমে এখন এই সংসার পরিচিত হবে। মিত্র, মুঠোর মধ্যে কি বন্ধ করে রেখেছো? শ্রেষ্ঠ হওয়ার শক্তি। শ্রেষ্ঠ হয়ে ওঠার শক্তি মুঠোর মধ্যে? এই শক্তি আমার বাবা দেবরাজ ইন্দ্র আমাকে দিয়েছেন। আর এটা এমন শক্তি যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা বজ্রমণি। এই বহুমূল্য মণির কারণে বজ্রের শক্তি অপরিসীম হয়ে যায়। আর এই শক্তি কেবল আমার কাছে আছে। মিত্র, আমাকে একটু দাও না, কিছুক্ষণের জন্য দাও, আমি একটু স্পর্শ করে দেখবো। শুধু দাও না। হাত দিও না নলকুবের, সরো বলছি। দাও না। নলকুবের, পালাও 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 পালাও। নলকুবের, এবার এই দরিদ্র ছাত্রদের গুরুকুল থেকে তাড়ানোর কাজে আসবে আমার এই মণি। হ্যাঁ মিত্র, যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি এই গুরুকুলের সর্বশ্রেষ্ঠ বীর হয়ে উঠবে। তাহলে তো আমাকে এই কাজ অবিলম্বে করতে হচ্ছে। এবার কে রক্ষা করবে এই দরিদ্র ছাত্রদের আমার মনির থেকে?
বিশাল বড় মিত্র। মা ঠিকই বলেছিলেন, এখানে আমরা অবশ্যই অনেক নতুন মিত্র পাবো। মিত্র, তুমি তো আমাদের বলেছিলে যে এই মণিটা তুমি আর তোমার বাবা ছাড়া আর কেউ সামলাতে পারবে না। এ তো খুব সহজেই এটাকে ধরে ফেলেছে, যেন হাওয়ায় ওরা পাতা ধরছে। তুমি তো শুধু শ্রেষ্ঠ হতে চেয়েছিলে, এ তো দেখছি সর্বশ্রেষ্ঠ। অসম্ভব! আমার স্থান পাওয়া দুঃস্বপ্ন অন্যের কাছে। এটা গুরুকুল, এখানে ছদ্মবেশীদের কোনো জায়গা নেই। না মিত্র, আমি ছদ্মবেশী নই, আমি মা অনসূয়ার পুত্র শিব। আর এরা দুজন হলো আমার দাদা, দেব আর নারায়ণ। আরও আমার মিত্র মূঢ়। মূর্খ মানে মূর্খ। না, আমার মিত্রের নাম মূঢ়। এবার তুমি বলো, তোমার নাম কি? তোমার প্রলাপ বন্ধ করো। আমি দেবরাজ ইন্দ্রের এবং এই গুরুকুলের কুলপতি দেবী ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত। আমার মণি আমাকে ফিরিয়ে দাও আর এখান থেকে চলে যাও। ঠিক আছে মিত্র, যদি এই মণি নিয়ে তবেই তোমার রাগ শান্ত হয় আমাদের মিত্রতার জন্য, আমি তাই করব। তাহলে এই হলো মহাদেবের শিশু ভোলানাথ রূপ। তোমাকে স্বাগত। বিস্মৃতিতেও ইন্দ্রের শক্তিশালী এই মণিকে নিয়ন্ত্রণ করাটা কোনো সাধারণ ঘটনা নয়। এই শিশু ভোলানাথকে শেষ করে দেওয়ার আগে আমাকে ওর ক্ষমতার পরিধি বুঝতে হবে। অসুররাজ, খুব শীঘ্রই হবে শত্রু শিবের বিনাশ। তাহলে এই হলো মহাদেবের শিশু ভোলানাথ রূপ। তোমাকে স্বাগত। বিস্মৃতিতেও ইন্দ্রের শক্তিশালী এই মণিকে নিয়ন্ত্রণ করাটা কোনো সাধারণ ঘটনা নয়। এই শিশু ভোলানাথকে শেষ করে দেওয়ার আগে আমাকে ওর ক্ষমতার পরিধি বুঝতে হবে। অসুররাজ, খুব শীঘ্রই হবে শত্রু শিবের বিনাশ। যশস্বী ভব। আচার্য, গুরুমা আসেননি? না। তাহলে তো আজকে আমাদের শেষ দিন। আমাদের গুরুকুল ছেড়ে চলে যেতে হবে। কেন মিত্র, গুরুকুল ছেড়ে কেন যাবে তোমরা? মা সবসময় বলেন জীবনে শিক্ষার খুবই প্রয়োজন। কিন্তু
গুরুকুলের নিয়ম অনুযায়ী দরিদ্র ছাত্রদের উচ্চশিক্ষার অনুমতি নেই। গুরুমা আশ্বস্ত করেছিলেন যে উনি আজকে এসে এই ভেদাভেদ সমাপ্ত করে দেবেন। যখন মা তোমাদের আশ্বস্ত করেছেন যে তোমরা গুরুকুল ছেড়ে কোথাও যাবে না, তখন ভরসা রাখো তোমাদের কোথাও যেতে হবে না। যখন গুরুমাই এখানে নেই, তাহলে আমাদের এখানে কে থাকতে দেবে? চিন্তা করো না মিত্র, আমার মায়ের কথা সব সময় সত্যি হয়, আর আমি আমার মায়ের আদেশ সব সময় পালন করি। মায়ের অনুপস্থিতিতে এই দায়িত্ব আমার। তোমরা গুরুকুল ছেড়ে কোথাও যাবে না। আপনার শিশুরূপকে প্রণাম জানাই মহাদেব। এবার কোনো সংকটে এই গুরুকুলকে স্পর্শ করতে পারবে না। আপনার শিশুরূপকে প্রণাম জানাই মহাদেব। এবার কোনো সংকটে এই গুরুকুলকে স্পর্শ করতে পারবে না। অসুররাজ অন্ধকের জয়! 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 আমার অন্ধকারের সন্তানেরা, আমার অপরাজেয় শক্তিরা, তোমাদের আমার জন্য বলিদান দিতে হবে না। তার বদলে তোমরা শত্রুদের নৃশংসভাবে হত্যা করবে, যাতে তোমরা শাসন করতে পারো। অসুররাজ অন্ধকের জয়! অসুররাজ অন্ধকের জয়! অসুররাজ অন্ধকের জয়! অসুর গুরু শুক্রাচার্যের অনুপস্থিতিতে এই যুদ্ধ করা কি উচিত হবে অসুররাজ? এইবার অসুর গুরু শুক্রাচার্যকে ছাড়াই আমরা ত্রিলোক জয় করব, আর উনি তপস্যা সেরে ফিরে আসার পর আমাদের এই বিজয় ওনাকে গুরু দক্ষিণা দেব। কিন্তু আর কোনো কিন্তু নয় বৃষভাসুর। আমাদের সাথে ছলনা করার জন্য এবং দেবতাদের সাহায্য করার জন্য ত্রিদেবরা নেই। আর ওদিকে কৈলাসে পার্বতী একা ক্ষমতাহীন হয়ে বসে আছে। আর পার্বতীকে নিজের বশীভূত করে ফেলা অন্ধকের জন্য অসম্ভব নয়। যখন শিবের শক্তি পার্বতী অন্ধকের বশীভূত হবে, তখন সমগ্র সংসার অন্ধকের ভক্তিতে লীন হয়ে যাবে। তাহলে আগে আক্রমণ করব কৈলাসে, আর তারপর দেবাসুর সংগ্রাম আরম্ভ হবে। বলো মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না মা, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমায় ছেড়ে কোথাও যাব না। প্রণাম মা। আমরা সবাই আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। মা, আমাদের প্রভু গেছেন অনেক দিন হয়ে গেল। আমাদের ওনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়াস করা উচিত মা। প্রয়াস? সত্যি তো এটাই ঋষিভৃঙ্গি যে মহাদেব আর ফিরে আসতে চানই না।